অনেকেরই ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এটা ঠিক করলে তবেই পরের মাসে টাকা পাবেন। রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে সবথেকে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পে বর্তমান রাজ্যের প্রায় 2,15,00,000-এরও বেশি মহিলা আর্থিক সুবিধা পাচ্ছেন। তবে অনেকেই অভিযোগ করছেন, আবেদন করা সত্ত্বেও তারা এই প্রকল্পের ভাতা পাচ্ছেন না। আজকের ভিডিওর মাধ্যমে জেনে নিন কিভাবে এই সমস্যার সমাধান করবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1,000 টাকা করে ভাতা পান। তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1,200 টাকা ভাতা পান এই প্রকল্পের আওতায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্তমানে 2,15,88,775 জন মহিলা ভাতা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছেন, ডিসেম্বর মাস থেকে আরও 5 লক্ষ নতুন উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় ভাতা প্রদান করা হবে। তবে শোনা যাচ্ছে 2026 সালের বিধানসভা ভোটের আগে এই প্রকল্পের ভাতা বেড়ে 2,000 টাকা করা হতে পারে। তবে এই বিষয়ে এখনো সরকারি সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে না ঢোকে, তাহলে এই বিষয়গুলি খতিয়ে দেখা দরকার। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আপনার আধার কার্ড সংযুক্ত থাকতে হবে। আধার কার্ড লিঙ্ক করা না থাকলে এই প্রকল্পের ভাতা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না। ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নাম ও ঠিকানা আপনার আধার কার্ডের সঙ্গে মেলাতে হবে। যদি কোনো অমিল দেখা যায়, তাহলে এই প্রকল্পের ভাতা পাবেন না। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্টে জমা হয়। জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এই প্রকল্পের ভাতা পাওয়া সম্ভব না। সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, ডিসেম্বর মাস থেকে আরও 5,07,000 মহিলাকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে সুবিধাভোগীদের সংখ্যা আরও বাড়তে চলেছে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা না ঢোকে, তাহলে অবশ্যই আপনার ব্যাংকের শাখায় গিয়ে এখনই আধার কার্ড লিঙ্ক করুন এবং তথ্য সঠিক করার অনুরোধ জানান। এছাড়াও যদি সমস্যার কোনো সমাধান না হয়, তবে আপনার ব্লক বা পৌরসভায় যোগাযোগ করে সমস্যাটি জানাতে পারেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষায় বড় ভূমিকা পালন করেছে। এই প্রকল্পের ভাতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে জল্পনা থাকলেও সঠিক সিদ্ধান্ত জানতে আগামী কয়েক মাস এখনো অপেক্ষা করতে হবে। তাই আপনি যদি এখনো এই প্রকল্পের ভাতা না পেয়ে থাকেন, তবে এই ভিডিওটি পুনরায় খতিয়ে দেখে দ্রুত ভাতা পাওয়ার ব্যবস্থা করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।